হাই গাইস, তোমরা কী করছো? আমি একটু দেরি হয়ে গেছে, পুজো করছি। আমি ঠাকুর দেবতা নিয়েই বেশি থাকি, ঠাকুরের ভিডিও বেশি দিই, ভিডিও দিতে পারছি না, নেটও পাই না, দেরি হয়ে গেছে। দেখো, এই গোপালটা ছোট্ট আমাকে শাশুড়ি দিয়েছিল, অনেক বছর পুজো করলাম, করার পর আর পারছি না, তো পালিশ করে আনছি, পালিশের সব কিনে নিয়ে আসছি, পারছি না অত, তাই সাজানো যায় না। এটা পাল্টে সবাই আনতে বললো, তাই নিলাম গোপালটা দিয়ে পাল্টে। তো এখন মনে হচ্ছে একটু বড় কিনলে ভালো, তো এখনও মনে হচ্ছে দেখো ছোটো, এটাও খুব একটা বড় না, তার একটু বড় কিনলে ভালো হতো। লক্ষ্মীটা পেতেছি, এক গাদা ঠাকুর পারতে নেই, একই ঠাকুর এক গাদা থাকা পারানো ঘরে নারায়ণের পাশে এতদিন, তো এই লক্ষ্মীটাই ছিল আমার। তা বহু বছরকার মুছতাম, কিছু হয়নি। এই ঠাকুর পাততে গিয়ে, মা লক্ষ্মীকে পাততে গিয়ে তো আমার এটা শুকনো কাপড় দিয়ে মুছছি, কেন এটা হলো আমি আজও বুঝতে পারছি না। তো যাই হোক, এরকম লক্ষ্মী গণেশ পেতলের দিয়েছে, তো আমি ভেবেছিলাম পাল্টে নিয়ে আসবো, তা পাল্টাইনি, হয়ে উঠিনি, পাল্টাতে পারিনি। তো যাই হোক, আমি মহালক্ষ্মী নিয়ে আসবো, পারবো, মহালক্ষ্মী পুজো করতে হবে, তাই মহালক্ষ্মী আনলো। তো যাই হোক, কী আর বলবো, আমার এক দাদা ঠাকুর, সব এক দাদা ঠাকুর রাখতে নেই, একটা করেই শিব, একটা করেই রাখতে হয় সব ঠাকুর। গণেশ এক গাদা রাখতে নেই শুনেছি, কিন্তু গণেশ ছোটো ছোটো এক গাদা নানান ডিজাইনের, মানে ছোটো ছোটো মেলা থেকে আমার মেয়ে কিন্তু, আমি কিন্তু সব শোকেসে আছে ওগুলো ভর্তি। গণেশ এইখানেও অনেকগুলো হয়ে গেছে ঠাকুরের সিংহাসনে। তা কি তোমরাই বলে সরিয়ে দেবো কিনা তোমরাই বলবে। ওদিকে গুরুদেবও আছেই, দেখো একটু যতক্ষণই পারি করি, চেষ্টা করি। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আমাকে উত্তর দেবে, মানে আমার তো অত কিছু আমি জানি না, আমি তোমাদের কাছেই প্রশ্নটা করছি, উত্তরটা দিও। তোমাদের জানা থাকলে পুরো ভিডিওটা দেখে আমি বলবে।